আমি জলপাইগুড়ির মহামায়াপাড়া থেকে শেখর ভৌমিক বলছি। আজ আমি অংশীদারি কারবার সম্পর্কে কিছু আলোচনা করব, যেটা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার সিলেবাস এর অন্তর্ভুক্ত। আমি আগেই বলেছি যে আমার এই ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হলো মাধ্যমিক পরীক্ষার্থীদেরকে একটু সাহায্য করা। অংশীদারি কারবার কি? অংশীদারি কারবার ইংলিশ হলো পার্টনারশিপ বিজনেস, অর্থাৎ কোনো একটা ব্যবসা করবে, সেটা যে কোনো ব্যবসায়ী হোক, তাকে একাধিক লোক সেই ব্যবসায় কিছু মূলধন নিয়োগ করবে এবং এটা স্বাভাবিক। যে যত টাকা দেবে তার ওই ব্যবসায় যত প্রফিট হবে সে তত বেশি লাভ পাবে, অর্থাৎ তাদের মূলধনের অনুপাতে যে লভ্যাংশটা বন্টন হবে। আবার এমনও শুধু তো লাভ না, আবার যদি ক্ষতি হয় তাহলেও তারা মূলধনের অনুপাতে তাদের ক্ষতিটা যতটা হলো সেই পরিমাণ অর্থ আবার তাদের ব্যবসায় নিয়োগ করবে। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার আমি কয়েকটা অঙ্ক সম্পর্কে একটু আলোচনা করব। তো তোমাদের মাধ্যমিক পরীক্ষার যে গণিত বই, সেই বইয়ের কয়েকটা অঙ্ক নিয়ে আমি আলোচনা করছি। আমি বোর্ডে একটা অঙ্ক আগের থেকে অনেকটা লিখে রেখেছি, কারণ অঙ্কটা একটু বড়, যাতে আমার ভিডিওটার দৈর্ঘ্য বা অল্প সময়ের মধ্যে করা যায়। এখানে বোর্ডে দেখো লেখা আছে অঙ্কটা, তোমাদের পাঠ্যপুস্তকের পেজ নাম্বার 202-এ প্রয়োগ 11। অঙ্কটা প্রশ্নটা আমি পড়ছি যে সেখানে তিনজন, সাব্বা, দীপক এবং পৃথা, তিনজনে মিলে একটা বিজনেস করবে, অর্থাৎ একটা কারবার করবে। তাতে বছরের প্রথমে সাব্বা দিল 6,000 টাকা, দীপক দিল 8,000 টাকা আর পৃথা দিল 9,000 টাকা। তো তাদের বছরের মূলধন কত? ধরো 6,000 টাকা করে 12 মাসে, যদি 6,000 টাকা 12 মাসে যা হবে সেটা হবে 72,000 টাকার 1 মাসের সুদ, 8,000 টাকার 12 মাসের সুদ, লাভ হলে 96,000 টাকার, আর 9,000 টাকার গুণন 12 10800 এই টাকা। কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে যে সাব্বা ওই বছরের কোনো এক সময় আরও 3,000 টাকা দিল, তাহলে সাব্বার মূলধন কী হলো? 72,000 টাকা প্লাস 3,000 গুণন এক্স। এক্সটা কি? এক্সটা ধরা হলো যে এক্স মাসের জন্য সাব্বা 3,000 টাকা করে 3,000 টাকা দিয়েছিল। তারপরে আছে যে এই বিজনেসে মোট লাভ হলো 3,000 টাকা, তার মধ্যে পৃথার লভ্যাংশ হলো 1,080 টাকা। এবার প্রশ্ন হলো, তাহলে এই বিজনেসে সাব্বা বৎসরের শুরুর কতদিন পর, কত মাস পর 3,000 টাকা করে নিয়োগ করেছিল? তো এই অঙ্কটা তোমাদের বইয়ের উদাহরণের অঙ্ক, উদাহরণে এক্স ধরে করা আছে। তা আমি দুভাবেই করে দেখাবো, একটা হলো এক্স ধরেও করা যায়, এক্স না ধরেও করা যায়। এক্স ধরে করাটা একটু সহজ, যাদের একটু বুঝতে কম পারে তাদের পক্ষে একটু সুবিধা, কিন্তু এক্স ধরে না করলে অঙ্কটা একটু তাড়াতাড়ি হয়। যাই হোক, আমি করে দেখাচ্ছি। এখানে পড়া আছে, আমি বুঝিয়ে দিচ্ছি যে মূলধনের অনুপাত সাব্বা, দীপক, পৃথা। দেখো সাব্বার মূলধন 72,000 যোগ 3,000 এক্স, এখান থেকে 3,000 কমন দিলে কি হয়? 24 প্লাস এক্স টাকা। তাহলে সাব্বা, দীপক ও পৃথার মূলধনের অনুপাত এটা ইস্টু এটা, এখানে যেখানে লেখা আছে, এখান থেকে দেখো এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে নিলে প্রত্যেকটাকে যদি আমি 3,000 দিয়ে ভাগ করি তাহলে অনুপাতটা এই দাঁড়াবে। এবার পৃথার লভ্যাংশ কত হবে? পৃথার লভ্যাংশ তার মানে মোট লাভের যে 3,000 টাকা আছে, এই লাভটাকে এই অনুপাতগুলোর সমষ্টি দিয়ে ভাগ করতে হবে এবং পৃথার যে অনুপাত সেটা দিয়ে গুণ করতে হবে। তাই করা হয়েছে। এটাকে একটা সরল করলে কি পাওয়া যাবে? 24, 32 আর 36 যোগ করলে 92 পাবো, এক্স প্লাস 92। তো একটা কথা মনে রাখবে যে এই গুণটা আগেই করবে না,
তারপর এবার কি হলো, তাহলে যদি এখানে ধরি এক্স প্লাস 92 সমান সমান এটাকে 1080 দিয়ে ভাগ, তাহলে 1 এই যে এটা সিম্পলিফিকেশন, তোমরা যেটাকে কাটাকাটি বলি আমরা, আসলে এটা হলো সরলীকরণ। প্রথমে দেখো এই 0 0 কাটা গেল, স্ট্রাইক আউট করে দিলাম। এই 36 দিয়ে 108কে ভাগ করলে কতবার হবে? 3 বার যাবে। এই 3 দিয়ে আবার এই 300কে ভাগ করলে 100 হবে। তাহলে কত হলো? এক্স প্লাস 92 সমান সমান 100। তাহলে এক্স সমান সমান 100 মাইনাস 92 অর্থাৎ 8। তার মানে 8 মাসের জন্য ওই সাব্বা আরও 3000 টাকা করে দিয়েছিল। 8 মাসের জন্য যদি দিয়ে থাকে, বছর তো 12 মাসে, তাহলে কয় মাস দেয়নি? 12 বিয়োগ 8 সমান সমান 4 মাস। তো 4 মাস পরে সাব্বা ওই ব্যবসায় আরও 3000 টাকা নিয়োগ করেছিল। এটা তো এক্স ধরে গেল। এবার দেখো এক্স না ধরেও করা যায়। সেটা হলো যে ধরি সাব্বা পরে আর টাকা দেয়নি, তাহলে ওদের মূলধনের অনুপাত কত? 72,000, 96,000, 108,000। এটাকে লঘিষ্ঠ রূপে নিলে কি হয়? 6 × 8:8:9। এবার মোট লাভ 3,000 টাকা। এই মোট লাভের মধ্যে পৃথার লাভ হলো প্রকৃত লভ্যাংশ 1080। এটা থেকে বিয়োগ করে দিলে কি পাওয়া যায়? 1920 টাকা। এই টাকা, এই যে লাভটা, এই লাভটা কার মধ্যে বন্টন হবে? যে দীপক এবং সাব্বার মধ্যে। এখানে দেখো দীপক এবং সাব্বা এই ব্যবসায় কিন্তু বছরের প্রথমে যে টাকাটা দিয়েছিল সেইটাই দিয়েছে, তারপরে আর কোনো টাকা দেয়নি বা তুলেও নেয়নি। তাহলে এই যে লাভটা, এই লাভটা সাব্বা, দীপক এবং পৃথার মধ্যে এই অনুপাতে ভাগ হবে। তাহলে দীপকের লভ্যাংশ কত? দীপকের লভ্যাংশ, পৃথার লভ্যাংশ হলো 1080, তা অনুপাত আছে 9। তাহলে এটা 9 দিয়ে ভাগ করে 8 দিয়ে গুণ করলে কি পাওয়া যাবে? এটা হলো দীপকের লভ্যাংশ। তাহলে এবার সাব্বার লভ্যাংশ কত? এই যে বাকি যে টাকা ছিল 1920 টাকা, এখান থেকে 960 এটা বাদ দিলে পাওয়া যাবে 960 টাকা, অর্থাৎ 960 টাকা। এখানে একটা মজার ব্যাপার আছে, দেখো এই দীপকের লভ্যাংশ আর সাব্বার লভ্যাংশ সমান। আমি আগেই বলেছিলাম যে মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত একই হবে। আবার তাহলে পরে যে সাব্বার আর দীপক আর সাব্বার একই মূলধন, তাহলে সাব্বার প্রকৃত মূলধন, এখানে কিন্তু ছিল আপাত, প্রকৃত মূলধন কত হবে? এই টাকাটা হবে 96,000 টাকা। বুঝতে পারলে? তাহলে আবার ভিডিওটাকে রিপিট করবে। 96,000 টাকা, কিন্তু সাব্বা তো বছরে দিয়েছিল 72,000 টাকা। তাহলে বেশি কত? বিয়োগ করলে পাওয়া যায় 24,000 টাকা। এই 24,000 টাকা কেন বেশি হলো? কেন ও আরও কিছুদিন আরও 3,000 টাকা করে দিয়েছিল। এই 24,000 টাকাকে যদি আমি 3,000 টাকা ভাগ করি, তাহলে 8 মাসের জন্য টাকাটা কেটেছিল। তাহলে কতদিন পরে, কত মাস পরে টাকাটা দিয়েছিল? সেটা উত্তর হবে 12 বিয়োগ 8 সমান সমান 4 মাস। আমি দুটো পদ্ধতিতেই অঙ্কটা এখানে করলাম। তোমাদের যেটা ভালো লাগে সেই পদ্ধতিতে করবে। উদাহরণে যেটা আছে তার থেকে এটা আমি একটু আলাদাভাবে করেছি। এবার দেখো তোমাদের এই ধরনের আরেকটা অঙ্ক আছে, পেজ নাম্বার 204-এর 12 নাম্বার অঙ্ক। পেজ নাম্বার 204-এর 12 নাম্বার অঙ্ক তোমরা এই ধরেও করতে পারো, আর যদি মনে করো না এটাই সুবিধাজনক, এই ধরে করলে আবার এখানে সমাধানের ব্যাপার আছে, তাহলে সেটাই করবে। আশা করি বোঝা গেল। আজ আমি এখানেই শেষ করছি এবং এর পরের ভিডিওতে এই অনুশীলনীর আরও কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব।